এমন একটা সময় চলতেছে, এখন যুদ্ধ লাগাই দিছে। আপনি দেখবেন সুপার পাওয়ার যেগুলা সবগুলা চুপ করে বসে আছে। আমেরিকা লাগাই দিয়ে বসে আছে, চীন লাগায় তামাশা দেখতেছে। চীনের কাছে কি অস্ত্র কম আছে? না, লাগাই দিস। পাকিস্তান, আফগানিস্তান লাগাই দিস, যুদ্ধ চলতেছে। কি হইতেছেটা কি? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই একবার ভারতের ভিতরে শিয়াদের উপরে হামলা হয়েছে। শিয়াদের উপরে, শিয়ারা কি মুসলমান না। তারপরে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই বলছেন, এই শিয়াদের পক্ষে এখন মুসলমানরা সবাই সাহায্য করা ফরজ। কারণ কি? শিয়াকে যে কাফেররা মারতেছে, শিয়া হিসেবে মারতেছে না মুসলমান হিসেবে মারতেছে? মুসলমান হিসেবে মারতেছে। আমরা না আহলে হাদিস, কেউ জামাত, কেউ চরমনায়, কেউ এটা কেউ ওইটা, তারা যখন আমাদেরকে মারবে তখন কি এটা জিজ্ঞেস করবে? না, শুধুমাত্র মুসলমান হওয়ার ভিত্তিতেই মারবে। আজকে ইন্ডিয়ার দিকে তাকায় দেখেন, মুসলমানরা কি মাজলুম, কি পরিমাণ মাজলুম। ট্রেনের মধ্যে কোরআন শরীফ পড়তেছে, ওখানে ওরা মারা শুরু করছে। কেন পড়ছে? মসজিদে যাইতেছে, মসজিদ দখল করতে গেছে গা সবাই। হিন্দুদের এই হোলি উৎসবের দিন কোনো মুসলমান বাইরে হতে পারে না, তাদেরকেও রং মেখে দিতেছে। কোনো নারী নিরাপদ না, বোরকা পরা নারীদেরকেও বেশি ইফটিজিং করা হইতেছে। কিসের ভিত্তিতে? শুধুমাত্র মুসলমানের ভিত্তিতে। এখন মুসলমান লাগছে, লাইগা মুসলমান কি শক্তিশালী হইতেছে না দুর্বল হইতেছে? দুর্বল হইতেছে। সবার সমস্ত অস্ত্র শেষ করে ফেলতেছে। শেষ করার পরে এরপরে এরা আবার শক্তিশালী হয়ে মুসলমানদেরকে চাইপা ধরবে। এই মুসলিম ভূখণ্ডগুলোর মধ্যে লাগাই দিছে। এখন আপনার ব্যালেন্স জমাইতেছেন, কারেন্সি টাকা পয়সা জমাইতেছেন। আপনি কত টাকার মালিক? কয় যে আমি 3 লক্ষ টাকার মালিক। কোথায় আছে? কয় ব্যাংকে। কই দেখান তো। এবার মোবাইল বের করে দেখাইছে, কয় যে দেখেন আমার ব্যাংকে কত আছে, 3 লক্ষ টাকা আছে। এটা কি টাকা না এটা সংখ্যা? এটা শুধুই মাত্র জাস্ট একটা ডিজিট, কিছু সংখ্যা আপনাকে দেখানো হইতেছে। আগামীর একটা বিশ্ব আসতেছে যেটাকে বলা হয় ক্যাশলেস সোসাইটি। ওখানে কোনো টাকা থাকবে না। এই টাকা পয়সার লুটতরাজি, ডাকাইতি, ছিনতাই, চাঁদাবাজি এগুলো বাড়বে। বাড়ার পরে মানুষ অতিষ্ঠ হইয়া মানুষই আবেদন করবে এই টাকাকে উঠায় দেওয়া হোক। টাকা সবগুলা একটা চিপ বের হবে, চিপ। এটা চীন বানায় ফেলছে অলরেডি। শুধুমাত্র বিশ্ব এই থেকে অনুমোদন হইলেই এটা লঞ্চ করে দিবে। জাতিসংঘ থেকে অনুমোদন হইলে এটা লঞ্চ করে দিবে। কি এটা? এটা হচ্ছে একটা ছোট্ট একটা চিপ। এই আপনার এই হাতের এই জায়গাটা, এই সাদাত আঙ্গুলি এবং বৃদ্ধাঙ্গুলির মাঝখানের এই জায়গাটাতে কাইটা এখানে ভিতরে ঢুকাই দিবে চিপ। এটার মধ্যে আপনার আইডি কার্ড, বায়োডাটা, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স যার দরকার সব এটার মধ্যে থাকবে। আপনি যে কোনো জায়গায় যাবেন এটা দিবেন, বাস এখান থেকে আপনার টাকা খরচ করতে পারবেন। কথা বুঝেন নেই? আগে তো কারেন্ট বিল দিতেন ব্যাংকে যায় লাইন ধরে সিরিয়াল। এখন কারেন্ট বিল কীভাবে দেন? কাট মিটার, প্রিপেড মিটার সিস্টেম করে দিস। এতে হইল কি? এতে অরিজিনাল গোল্ড যেটা, অরিজিনাল সিলভার যেটা, রূপা এবং স্বর্ণ, এটা তারা নিয়ে গেছে। আর আমার আর আপনার কাছে কাগজের নোট কিছু ধরাই দিস। সহজভাবে বুঝেন, এই রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে তেলের দাম বাড়ছে না? শুধু তেলের দাম না, খনিজ সম্পত্তি সব কিছুর দাম বাড়ছে। স্বর্ণ যেহেতু খনিজ সম্পত্তি, স্বর্ণের দামও কি হয়েছে? বাড়ছে। বাড়ার পরে আপনি ম্যাক্সিমাম জরিপ করে দেখেন 99% মানুষ স্বর্ণ কি জমা করছে না ছেড়ে দিছে? ছেড়ে দিস। স্বর্ণের দাম বাড়ছে, সে চিন্তা করছে আমি বড়ি এটা কিনছিলাম 40,000 টাকা দিয়া করোনার আগে, আর এখন এক বড়ির দাম হয়ে গেছে 2.5 লাখ টাকা। তো এখন কি স্বর্ণ রাখছে না ছেড়ে দিছে? পুরা দেশের মানুষ তাদের স্বর্ণগুলো কি করছে? ছেড়ে দিস। ছেড়ে দেওয়ার পরে স্বর্ণ গেছে কোথায়? স্বর্ণ তাদের কাছে চলে গেছে যারা আল্লাহ রসুলের হাদিসকে আমাদের চাইতে বেশি বিশ্বাস করে। ইমাম মাহদি যখন আসবে, হাদিসে স্পষ্ট আসছে, তখন এই পৃথিবীর কারেন্সি হবে ইসলামিক কারেন্সি, স্বর্ণ এবং গোল্ড। এর টাকাও থাকবে না। এই ক্রিপ্টো কারেন্সি যেটাকে বলে, এই অনলাইনে একটা আছে, ব্যবসা আছে ক্রিপ্টো কারেন্সির, বিটকয়েন। এই বিটকয়েনের এগুলো কোনো কিছুই থাকবে না। এগুলো সব কিছু হচ্ছে ধোকা। মানুষ চতুর্দিক দিয়ে ধোকা খাবে, খাইতে পরে মানুষ অতিষ্ঠ হয়ে বলবে অরিজিনাল কারেন্সি যেটা সোনা এবং রূপা, ওটার ভিতরেই আমরা যেতে চাই। স্বর্ণ এবং রূপা এটা কোনোদিন দাম বাড়বেও না, কমবেও না। এটা হচ্ছে ইসলামিক কারেন্সি। এখন আপনি 10,000 টাকার মালিক। আপনি একটু চিন্তা করেন, এই 10,000 টাকা দিয়ে আজকে যেই পরিমাণ ইফতার আপনি কিনতে পারবেন, পিছনের 10 বছর আগে আপনি তার চাইতে দ্বিগুণ কিনতে পারতেন এই 10,000 টাকা দিয়ে। আবার আজকের বাজারে 10,000 টাকার যে মূল্য, আগামী 10 বছর পরে এই মূল্য থাকবে না। তাহলে আপনার টাকা আপনার নিয়ন্ত্রণে নেই। এই জন্য আর্টিকেলগুলোতে লিখছে, যারা দাজ্জালি ইলুমিনাতি সম্পর্কে গবেষণা করে, প্রত্যেকেরই বক্তব্য এই জামানায় অপরিহার্য প্রতিটা মানুষ যেন টাকা না জমায়, স্বর্ণ জমায়। কি জমাবে? স্বর্ণ।